নারকেল জাল করে ক্ষীর বানিয়ে তো অনেক পুলি পিঠা খেয়েছেন। আজ দেখাবো কাঁচা নারকেলের পুলি পিঠা। হ্যালো এভরিওয়ান, আমি নুসরাত। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা নারকেলের পুলি পিঠা বানানোর জন্য ফার্স্টে নারকেলটা করে নিয়েছিলাম, আর তারপর আটাটা মাখিয়ে নেওয়া হচ্ছে পিঠা বানানোর জন্য। আর আজকের পুরো কাজটাই কিন্তু করছে আমার দাদি। আমি কোনো কাজই করিনি, আমি শুধু পিঠাগুলো জাস্ট ভেজে নিয়েছিলাম। লাস্টে আটাটা মাখানোর পর রুটি বানিয়ে তারপর এই যে গোল গোল করে কেটে নেওয়া হচ্ছে, যেহেতু পুলি পিঠা বানানো হবে। ছোটো সাইজের গোল করে কেটে নেওয়ার জন্য কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তো লাস্টে একটা বয়ামের ঢাকনা দিয়ে সবগুলো গোল কেটে নিলাম। তো দাদি একে একে সবগুলো কেটে নিচ্ছিল, আর আমি পিঠা বানানোর জন্য নারকেলটা রেডি করছিলাম। আর নারকেলটা রেডি করার জন্য, যেহেতু কাঁচা নারকেলে বানাবো, নারকেলের মধ্যে কিছুটা চিনি আর লবণ মিশিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু পুরো নারকেলটা একবারে মাখাচ্ছি না, যেহেতু নারকেল থেকে আর চিনি থেকে অনেক পানি বের হবে, তাই পুরো নারকেলটা একবারে মাখালে পিঠাটা একদমই ভালো হবে না। তাই অল্প অল্প করে মাখাবো আর অল্প অল্প করে পিঠা বানিয়ে নিব। আর এইভাবে পিঠা বানালে আমার আব্বু খেতে খুবই পছন্দ করে, তাই সেদিন আব্বুর জন্যই এরকমভাবে পিঠা বানানো হচ্ছিল। যেহেতু নারকেলটা জাল করে নারকেলের পানিটা শুকিয়ে নেওয়া হচ্ছে না, তাই নারকেল আর চিনির একটা রসালো ভাব থাকে পিঠার মধ্যে। গরম তেলে পিঠা দেওয়ার পর ভিতরে চিনিটা গলে যায় আর পিঠাটা আরও বেশি রসালো হয়, আরও বেশি খেতে সুস্বাদু লাগে। আমি একটু বড় বড় করে পিঠা বানাতে চাচ্ছিলাম, তাই এখানে সাজ ব্যবহার করেছি। আর পিঠার এই সাজগুলো ব্যবহার করলে পিঠাটা দেখতেও অনেকটা সুন্দর লাগে, একটু ফুল ফুল হয়ে যায়। আর যাদের কাছে সাজ নেই তারা জাস্ট হাত দিয়েই পিঠার মুখটা মেরে দিবেন, তাহলে রেডি হয়ে যাবে পুলি পিঠা। তো আমার সবগুলো পিঠা একে একে বানিয়ে নিব, যেহেতু আটাটা প্রথমে প্রস্তুত করা হয়ে গেছে। আর অল্প অল্প করে নারকেলটা মাখাচ্ছিলাম আর অল্প অল্প করে পিঠাগুলো বানাচ্ছিলাম, যেহেতু নারকেল আর চিনির গলে যাওয়ার ব্যাপার আছে। আপনারা কে কে এরকমভাবে পিঠা খেয়েছেন কখনো, নাকি শুধুমাত্র চিনি আর নারকেল জাল করেই পিঠা খেয়েছেন? অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। আর যদি এরকম স্টাইলে কখনো না খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে অনেক মজা। নারকেল কোড়া আর আটা মাখার কাজটা দাদি করে দিল, পরে পিঠা প্রস্তুতের কাজটা আমি একাই করেছি। আর এই যে আমার সবগুলো পিঠা একে একে সম্পূর্ণ রেডি। আর তারপর আমি চুলায় তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। তেল গরমের পর এবার আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। এইভাবে পিঠা বানালে একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে চিনি আর নারকেলটা গলে যেয়ে অনেক সময় পিঠা ফেটে যায় তেলের মধ্যে, আর তেলটা কালো হয়ে যায়, আর সেই কালো দাগটা পিঠাতেও লেগে যায়। তো আমার সাথেও এরকম হয়েছিল, কিছু পিঠা থেকে নারকেল আর চিনির রসটা বের হয়ে তেলটা কালো হয়ে গেছিল, আর সেই কালো দাগটা পিঠাতেও লেগে যাচ্ছে। এই সময় আমার তেলটা ছেঁকে নেওয়া উচিত ছিল, বাট ছেঁকে নেওয়া হয়নি, যে কারণে এই কালো দাগগুলো পিঠাতেও লেগে গেছিলো। আপনারা যদি কখনো এরকম পিঠা ট্রাই করেন আর আপনাদের সাথেও যদি এমনই হয় তেল, তাহলে অবশ্যই তেলটা একটু ছেঁকে নেবেন, তাহলে আবারও পিঠাগুলো সুন্দর হয়ে যাবে। তো এই যে পিঠার উপরে এরকম কালো কালো কিছুটা দাগ হয়ে গেছিলো। তো একে একে আমার সবগুলো পিঠা ভাজা রেডি। আর তারপর নারকেল শেষ হয়ে গেছিলো, নারকেলের তুলনায় আটা একটু বেশি মাখানো হয়ে গেছিলো, তাই বাকি আটাগুলো দিয়ে পরোটা ভেজে নিলাম। পিঠার এইটাই একটা সুবিধা, আটা বেশি হয়ে গেলে ফেলে দেওয়া লাগে না, সেটা দিয়ে পরোটা বা রুটি বানিয়ে নেওয়া যায়। যেহেতু পুলি পিঠার আটাতে কিছু মাখানোই লাগে না আলাদা করে। তাই সেদিন পিঠার সাথে অনেকগুলো লুচিও ভেজে নিয়েছিলাম, তাই পিঠা আর লুচি একসাথে খাওয়া হয়ে গেছিলো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা ফলো দিয়ে পাশে থাকবেন।